এই গরমে বাচ্চার জন্য চিড়ার পায়েস হতে পারে বেস্ট একটা খাবার। এই গরমে চিড়া আপনার বাচ্চার শরীর ঠান্ডা ও সতেজ রাখবে, এমনকি পেটে কোনো গোলযোগ হলে সেটা দূর করবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে। তো চাইলে আপনি বাচ্চাকে এইভাবে চিড়া খাওয়াতে পারেন। তো ফার্স্টে আমি একটা বাটিতে এখানে পরিমাণ মতো চিড়া নিয়ে নিলাম। আর বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন লাল চিড়াটা ব্যবহার করা। সাদা চিড়ার থেকে লাল চিড়ার পুষ্টিগুণ অনেক বেশি থাকে। তো চিড়াটাকে আমি এখন একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। চিড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, যার কারণে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি কিন্তু ভালোভাবে একটু ধুয়ে নিছি। এখন একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পানি দিয়ে ভিজিয়ে রাখলে চিড়াটাও নরম হয়ে যাবে আর রান্না করতে একদমই সময় লাগবে না। তো এখানে আমি চিড়াটা ভিজিয়ে রাখলাম আর নিয়ে নিলাম একটু কলা। এখানে আমি সামান্য পরিমাণে একটু কলা নিয়ে নিছি। আমার বাচ্চা মিষ্টি জাতীয় খাবার একটু কম পছন্দ করে। যাদের বাচ্চা মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে তারা চাইলে এখানে একটি কলা নিয়ে নিতে পারেন। আমি এখানে অল্প একটু পরিমাণ কলা নিয়ে নিছি। আমার মেয়ে আবার অল্প পরিমাণে মিষ্টি বেশি পছন্দ করে। তো কলাটাকে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম। এখন ভালোভাবে ম্যাশ করে আমি একটা সাইডে রেখে দিব। দেন চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি এখানে একটু ঘি দিয়ে দিব। বাচ্চাদের জন্য ঘি কিন্তু খুবই উপকারী। ঘি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি সাহায্য করে। আমি চেষ্টা করি আমার মেয়ের প্রতিটা খাবারে ঘি রাখার। তো এই তো ঘি দেওয়ার পরে আমি এখন চিড়া যে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিব। চিড়াটা কিন্তু ফুলে বেশ অনেকখানি হয়ে গেছে। তো এখন চিড়াটা পানির মধ্যে দিয়ে দিব আর অল্প একটু পরিমাণে পানি দিব, কারণ যেহেতু চিড়াটা অলরেডি নরম হয়ে গেছে এই কারণে বেশি আর রান্না করার কোনো প্রয়োজন হবে না। যতটুকু পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছিলাম ততটুকু পানি দিয়েই রান্না করে ফেলবো। তো চিড়াটা যখন বলক চলে আসবে তখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে এখন আমি একটা চামচের সাহায্যে, মানে যেই চামচ দিয়ে নাড়াচাড়া দিচ্ছি আর কি, ওই চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দিব। যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, একদমই গিলে খায়, তাদের ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে ম্যাশ করে দিবেন, নাহলে কিন্তু গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার মেয়ে যেহেতু একটু চিবিয়ে খেতে পারে এই জন্য আমি একটু আধা ভাঙা করে রাখবো, একদম পুরোটা ম্যাশ করে দিব না। আপনারা চাইলে একটা ম্যাশার দিয়ে বা ডাল ঘুটনি দিয়েও ভালোভাবে একটু ম্যাশ করে দিতে পারেন। আর চিড়াটা যেহেতু আগে থেকে আমি ভিজিয়ে রাখছিলাম এই কারণে বেশ অনেকটাই নরম হয়ে গেছিলো, আর রান্না করার পর তো একদমই নরম হয়ে গেছে। তো এটা ম্যাশ করতে একদম সময় লাগবে না, একটু ঘন করে আমি নামিয়ে ফেললাম। আর এদিকে যে কলাটা ম্যাশ করে রাখছিলাম এখন সেই কলার মধ্যে চিড়াটা দিয়ে দিব। চিড়াটা কিন্তু আমি পানি দিয়ে রান্না করে নিয়েছি। আপনারা যারা বাচ্চাদের গরুর দুধ খাওয়ান তারা চাইলে গরুর দুধ দিয়ে চিড়াটা রান্না করে নিতে পারেন। আমার মেয়ে যেহেতু ফর্মুলা খায় এই জন্য আমি রান্নার শেষে একটুখানি দুধ অ্যাড করে দিব। আর এদিকে চিড়া আর কলাটাকে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আপনি বাচ্চাকে এই খাবারটা খাইয়ে দিতে পারেন, তবে দুধ দিলে খাবারটা আরও বেশি হেলদি হয়ে যাবে, এই কারণে আমি একটু দুধ অ্যাড করে নিব। তো এখানে পরিমাণ মতো আমি দুধ দিয়ে নিছি। আপনার বাচ্চা যতটুকু ঘনত্বে খেতে পছন্দ করে ততটুকু পরিমাণ দুধ দিয়ে দিবেন। তো দুধের সঙ্গে এখন ভালোভাবে আমি চিড়া আর কলাটাকে মিক্স করে নিব। গরমের সময় বাচ্চাকে এই খাবারটা আপনারা দিতে পারেন। বাচ্চা কিন্তু এই খাবারটা অনেক বেশি মজা করে খাবে আর বাচ্চার শরীরও ঠান্ডা থাকবে। সপ্তাহে 2 দিন আমি মুনিয়াকে এই নাস্তাটা দিয়ে থাকি, আপনারাও চাইলে দিতে পারেন।